বিয়ের দিনেই বউ পালিয়ে গেছে, একটা এত বড় মিথ্যে অপবাদ দেওয়ার আগে একবারও ভাবলো না। একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে একটা মানুষের মেয়ের জীবন নষ্ট করতেও পারে, একবারের জন্যও ভাবেনি তারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আগেই বলে দিই যে এই ভিডিওটার সঙ্গে গল্পটার কোনো রকম লিঙ্ক নেই। এটা একটা পার্টি মেকআপ ছিল, অনেক দিনে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই শেয়ার করছি। আর যে গল্পটা করছি এটা গল্পটা বলছি সেটা হচ্ছে রিয়েল ঘটনা। সেটা হচ্ছে আমি আমার একটা ব্রাইডকে সাজাতে গেছিলাম, সেখানে আমাদের কথাই ছিল যে ওর বাড়িতে স্পেসটা কম, মানে বিয়ে বাড়িতে বুঝতে পারছো একটু হুড়োমুড়ি হয়, সেই জন্য বলেছিল পাশের বাড়িতে সাজবো। পাশের বাড়িতে আমাকে যখন আমি গেলাম, তারপর হচ্ছে সব কিছু দেখাচ্ছিলো, ওই সময় একটা ধাক্কামুক্কি চলে এসেছে। আমার কী ব্যাপার, কী হলো? বলছে বউ নাকি পালিয়ে গেছে, শ্বশুর বাড়িতে রটে গেছে, শ্বশুর বাড়ির লোক বরযাত্রী পুরো পাড়া রটে গেছে, বউ পালিয়ে গেছে। মানুষ একবার অপবাদ দেওয়ার আগে ভাই যাচাই তো কর। যাদের বাড়িতে ছিলাম সে বলছে আমি এতবার বলছি আমাদের বাড়িতে আছে, তাও বিশ্বাস করে না। তারা দেখে গেল, তারপর নাকি শান্তি হলো। তা আমি বললাম যে এই যে রটে গেল যে বউ পালিয়ে গেছে, তো একটা মেয়ের জন্য কতটা মানে খারাপ, সেই সময় কি লজ্জা লাগতে পারে একবার ভেবে দেখেছিল? এগুলো ভেবে চিন্তে একটু কাজ করা উচিত। এবার এই ঘটনাটা কোথা থেকে আসলো আমি সেটা একটু তোমাদের সঙ্গে ক্লিয়ার করি। সেটা হচ্ছে ব্রাইডের মাকে জিজ্ঞেস করেছিল যে বউ কোথায় আছে। তো ওর মা নাকি, মাদের কি সেদিন ঠিক থাকে মাথা, বলেছে যে পার্লারে সাজতে গেছে, পার্লার থেকে পালিয়ে গেছে শুনেছে ওরা। এই জন্যই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে রটে গেল যে বউ পালিয়ে গেছে। তাই আমি বলবো একটু ভেবেচিন্তে ঠান্ডা মস্তিষ্কে কাজ করাটাই উচিত না? তোমরা সবাই একটু ভেবেচিন্তেই কথা বলো। এই হচ্ছে ঘটনা, আর কি বলবো তোমার।